দুর্গাপূজার সেই দুপুরটা যেন অন্যরকম ছিল। আমি তখন ঘুরছি উত্তর কলকাতার পুরনো গলি, এ গলি ও গলি, এক জমিদার বাড়ি থেকে আর একটায়। এসে দাঁড়ালাম বদনচন্দ্র রায়ের বাড়ির সেই লোহার গ্রিলের দরজার সামনে। হঠাৎ মন ভেসে গেল ১৫০ বছর আগের দৃশ্যে। মনে হলো এই বাড়ির প্রতিটি ইট যেন পুজোর সেই মহিমা এখনো বুকের মধ্যে জমিয়ে রেখেছে। আমি যেন সেই সময়ের এক পথচারী। বদনচন্দ্র রায়ের বাড়ির দুর্গাপূজা মধ্য কলকাতায় ১৮৫৭ সালে শুরু হয়েছিল। এই পূজাটি প্রায় ১৬৫ বছরের পুরনো এবং এটি কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো। প্রয়াত বদনচন্দ্র রায়, যিনি মূলত সুবর্ণ বণিক পাল সম্প্রদায়ের ছিলেন, এই পূজার সূচনা করেন। মধ্য কলকাতার কবিরাজ লেনে এই পূজা অনুষ্ঠিত হয়। শহর কলকাতার বুকে ছড়িয়ে থাকা অজস্র মণিমাণিক্যের মধ্যে অন্যতম বাড়ি কলুটলা অঞ্চলে বদনচন্দ্র রায়ের বাড়ি। প্রধান ফটক পেরিয়েই ঠাকুর দালানে ঢুকলে আপনি মুগ্ধ হয়ে যাবেন অপূর্ব স্থাপত্যের মায়ায়। ঢালাই লোহার আলোকস্তম্ভ, ছোট হাতির মূর্তি, রূপোলি রং করা ইউরোপীয় ছাঁচের নারীমূর্তি আপনার চোখ আটকাবে। আর উপযুক্ত সঙ্গত মিলিয়ে রয়েছে দাবার ছকের ন্যায় মেঝের সাদা কালো রঙের খোপ। সাবেকি একচালার ১০ ফুট উচ্চতার মহিষাসুর মর্দিনীর প্রতিমা আজও তার নিজস্বতায় উদ্ভাসিত হয়ে আছে। ইউনেস্কো প্রতিনিধি দল কলকাতার এই পুজো দেখতে এসেছিলেন এবং এইটি এখনও দেখানো হয়। ফিরে আসার সময় মনে হলো আমি যেন কিছু একটা রেখে গেলাম সেখানে। হোক ইতিহাস, হোক অনুভূতি। বদনচন্দ্র রায়ের জমিদার বাড়ির মধ্যে একটা জাদু আছে, যেন সময়কে থামিয়ে দেয়। যেন পুজোর আসল রূপ উৎসবের ভিড়ে নয়, বরং গভীরতায়। সেই কথাটাই মনে করিয়ে দেয়। পুজোর কদিন সাধারণ জনগণের জন্যে এই দরজা খুলে দেওয়া হয়। আপনারা অবশ্যই কলকাতার জমিদার বাড়ি পুজো দেখতে আসুন। আবারও বলছি, এটি কবিরাজ লেনে কলুটলাতে বদনচন্দ্র রায়ের বাড়ি। ১৬৫ বছরের পুরনো, অথচ মনে হবে একদম নতুন। আপনারা আসুন, দেখুন পুজো, কলকাতার পুজো উপভোগ করুন, সঙ্গে জমিদার বাড়ির পুজোগুলোও উপভোগ করুন। কলুটলার এই রাস্তা, প্রতিটা রাস্তাতেই আপনি পাবেন পুরনো দিনের একটা গন্ধ। অসাধারণ অসাধারণ, খালি তাকিয়ে দেখুন। আমার দেখে মনে হচ্ছিল এক জমিদার পরিবার সমস্ত সামাজিকতা, ধর্মীয়তা আর ঐতিহ্যকে জড়িয়ে পুজো পালন করছে। চলে আসতে ইচ্ছে করছিলই না, কিন্তু ফিরতে হবে, ফেরার পালা। দেখুন ফেরার রাস্তাটা, সেই পুরনো দিনের কলকাতার গন্ধ পাবেন।